সোনামা ওখানে কি বদমাশি করেছেন জানেন? ওখানে যে মাথার তেল আছে সব আমার মেকআপ কিট আছে আই শ্যাডোর ওই খোপে খোপে সব তেলগুলো ঢেলেছে। আর যে কম্প্যাক্ট আছে কম্প্যাক্টে সব তেলগুলো ঢেলে আর বদমাশি করেছে। এত দুষ্টুমি! আমি সব গুছিয়ে ওগুলো রাখলাম, রেখে আর এই ফিরে খেলছে। দেখুন ফোনটা এখন লুকাচ্ছে। ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখানে দেখুন সকাল সকাল সোনামা খেয়ে নিয়েছে, খেয়ে এখন ওর ডলের জামা সেলাই করছে। জামা মানে সেই যে ব্যাগে সবজি টবজি নিয়ে আসি সেই ব্যাগ কেটে কেটে ওর ডলের জামা করেছে, করে সেলাই করছে সুচ দিয়ে। দেখি মা মুখটা কি করছো তুমি? ওর মাথায় সুচ ফোটালেও কিচ্ছু হবে না, তো ডল। এখানে আমি মূলো শাক কেটে নিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করব। তো এখন যেন দেখাচ্ছে কত, তারপরে যখন সিদ্ধ হবে তখন একদম কমে যাবে। আর এখানে ডাল রান্না করব। ডাল ধুয়ে নিয়েছি। টমেটো, রসুন থেঁতা, পেঁয়াজ কুচো, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিতে পারে, নাও দিতে পারে। তো আমি দিই, হালকা করে দিই, আমার মাঝে দিই না। অল্প তেল দিয়ে দেবো। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো দেশে যাবার কথা শুনে যে মনে কি খুশি হচ্ছে কি বলবো। মানে দেশে 2 বছর পরে দেশের ঘরে যাব। তো সেই কথা শুনে আর খুশির ঠিকানা নেই। এত যে খুশি হচ্ছে যেন মন উড়ু উড়ু হয়ে গেছে যে 2 বছর পরে দেশে যাব, প্রিয় মানুষগুলোর সামনে দেখতে পাবো। কি যে খুশি আর কি বলবো। তো হয় না, যারা বিদেশে থাকে বা শহরে থাকে, তো দেশে যাওয়ার জন্য যান যেন ছটফট করে যে যখন, আরো বিশেষ করে যদি টিকিট হয়ে যায় যে হ্যাঁ টিকিট কনফার্ম হয়ে গেছে 2 মাস পরে বা 3 মাস পরে বা 1 মাস পরে, তো তখন আর যেন সহ্য হয় না যে না আর কদিন বাকি আছে কবে আসবে, আর 20 দিন বাকি আছে কবে আসবে সেটা। তো এইরকম হয়। তো সেই রকম আমাদের যে দেশে যাওয়ার জন্য কথা চলছে টিকিট কাটার। তো টিকিট এখনো কাটেনি, তো কাটবে। সেটাই শুনে তাই মানে এমন মনের ভিতর হচ্ছে যে দেশে যাব 2 বছর পরে, সবাইকে কাছ থেকে দেখতে পাবো, মানে কি কলজেটা যেন দুহাত হয়ে যাচ্ছে, যেন কখন যাব দেশে। মানে সেটা শেয়ার করা যায় না, আর সবাইকে ভাষায় প্রকাশ করা যায় না। যারাই মানে বিদেশে থাকে তারাই জানেন যে দেশে মানুষজনদের জন্য কতটা কষ্ট হয় বিদেশে থাকলে। তো যারা কাছাকাছি থাকে হয়তো অত নাও হতে পারে, আর হয় হয় না নয়, হয়। বাট বারা বিদেশে থাকলে একটু বেশি হয়, যেহেতু অনেক বছর, 2 বছর করে, 1 বছর করে, কেউ তো 5 বছর 6 বছর হয়ে যায় দেশে ফিরতে পারে না।
তো তাদের কাছে তো এটা বিশাল কিছু, যে দেশে যাব দেশে যাব, অনেক যেন বড়, দেশের ঘরে যাব, নিজের ঘর। তো চলুন এখানে এগুলো সিদ্ধ হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। মাম্মাকে ভালোবাসো? হ্যাঁ, মামাকে ভালোবাসি। কত ভালোবাসো? অনেক। অনেক। হ্যাঁ। মাম্মাকে একটা ফ্লাইং কিস করো। এরম কিস করতে, ফ্লাইং কিস বলেছি তো। আচ্ছা, ওখানে রান্না হচ্ছে, সিটি মারছে এখন, সবজিগুলো সিদ্ধ হচ্ছে, আর আমি আর আমার সোনামা শুয়ে শুয়ে হিটারের পাশে আগুন মানে কি গরম হাওয়া সেঁকছি আর দুজনে গল্প করছি। বন্ধুদের একটা কিস করো। ও বাবা, এখনো পর্যন্ত ভিডিওতে যারা লাইক করেননি, কন্টিনিউ দেখছেন, প্লিজ ভুলে গেছেন একটা লাইক করে দিন। দেখুন মূলো শাক ভাজা হয়ে গেছে, আর আজকের মূলো শাকে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ সানামকে দেবো না, সেই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা করে দিয়েছি। আর এখানে ডাল, মসুর ডাল ফুটছে, আর এখানে কালকে চিংড়ি আলু পালং শাকের তরকারি জাল দিয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।